আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে আমি ট্রেডিংয়ে ছিলাম না, কারণ আমার খুব কাছের একজন আপনজন পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। মনটা ভীষণ ভারী ছিল, তাই নিজেকে কিছুটা সময় দিয়েছিলাম রিফ্রেশ হতে। কিন্তু গতকাল আবারও চার্টে ফিরে আসি অনেক দিন পর, এসেই এসএল হিট করে। আজকের ডে সেশনে পরপর 3টা লস করার পর সেশন ক্লোজ করে দেই, কিন্তু কিছুক্ষণ পর আবার শান্ত মনে বেশ কিছুক্ষণ মার্কেটে ব্যাক টেস্ট করে রিকভারি ট্রেড নেই, আর আলহামদুলিল্লাহ সেই ট্রেড উইন করি। আর আজকের নাইট সেশনে মোট 6টা ট্রেড নিয়েছি, তার মধ্যে 5টা ছিল ডিরেক্ট উইন আর একটা লস। সব মিলিয়ে প্রফিট করেছি $84, আলহামদুলিল্লাহ। এই পুরো জার্নিটা একটা কথা মনে করিয়ে দেয়, ট্রেডিং শুধু স্কিল না, এটা ধৈর্য আর মানসিক দৃঢ়তার খেলা। যদি আপনি শিখতে চান কিভাবে লস থেকে ঘুরে দাঁড়িয়ে কনসিস্টেন্ট প্রফিটে আসা যায়, তাহলে আপনি চাইলে আমার গ্রুপে যুক্ত হতে পারেন এখনই। ইনশাআল্লাহ আমরা একসাথে শিখবো, একসাথে এগোবো। চলুন তাহলে শুরু করি আমাদের 165তম দিনের নাইট সেশন। ইউরোক্যাড মার্কেটে আপের দিকে একটা ট্রেড নিয়েছি। এই ট্রেডটা কেন নিয়েছি আসেন একটু ব্যাখ্যা করি। এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড নাম্বার প্লাস একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এই লেভেলটা থেকে মার্কেট বেশ কয়েকবার সাপোর্ট নিয়েছে, আর যখন বড় কোনো ক্যান্ডেল এইরকম একটা স্ট্রং লেভেল এসে ক্লোজিং দেয়, তখন এখান থেকে একটা ক্যান্ডেল রিভার্স আসে, মানে অপোজিট একটা ক্যান্ডেল আসে। এটা মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে। আশা করি এই ট্রেডটা উইন হবে। এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মার্কেটটা বাধা পাচ্ছে। এই পয়েন্টটাকে ব্রেক করে উপরের দিকে উঠে গেলে নিচে নামার আর কোনো সম্ভাবনা নাই। যদিও এমনিতেই এইটুক জায়গার মধ্যেই প্রফিট দিবে, কিন্তু একটু ডিপ উইন হলে ভালো লাগে আর কি। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। মার্কেট ব্রেকআউট করে গিয়েছে সব কিছু, এই মার্কেট আর কখনোই নিচে নামবে না, মানে এই ক্যান্ডেলে নামবে না আর কি। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এটা ছিল আমাদের নাইট সেশনের প্রথম ট্রেড। গতকালকের নাইট সেশন অনেক দিন পরে করায় মার্কেটে বেশ কিছু ব্যাক টেস্ট করার প্রয়োজন ছিল, কিন্তু হঠাৎ করে অনেক দিন পরে গ্যাপ হয়, এসএল হিট করে ফেলে। তো আজকের এই সেশনটা করার আগে আমি বেশ কিছুক্ষণ মার্কেটে ব্যাক টেস্ট করি। এই মার্কেটে আপের জন্য একটা ট্রেড নিয়েছি ব্রেকআউট মেথড হিসাবে ইউরো ইউএসডি মার্কেটে। ইউরো ইউএসডি মার্কেটে এই ট্রেডটা নেওয়ার আগে সবাইকে জানিয়ে দিয়েছি আপ ট্রেন্ড মার্কেট, আপের দিকে ব্রেকআউট করেছে 1 ঘন্টার একটা লেভেল। এই যে হরিজন্টাল লাইন যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা 1 ঘন্টার এই যে উইক লেভেলটাকে ব্রেক করেছে। আর যদি 1 মিনিটের মার্কেটে যাই, এই যে এই দাগটাই হচ্ছে 1 ঘন্টার লেভেল। এটাকে যখন ব্রেক করেছে স্ট্রং ক্যান্ডেলে, তাই আমি আপের দিকে একটা ট্রেড নিয়েছি, সবাইকে জানিয়ে নিয়েছি এই ট্রেডটা। এটা একটা উইন ট্রেড হবে। আজকে মোট 6টা ট্রেড পাবেন, তার মধ্যে একটা ট্রেড মাত্র লস করি আর 5টাই উইন করি। তবে হ্যাঁ, এই সেশনটা করার আগে আমি বেশ কিছুক্ষণ মার্কেটে ব্যাক টেস্ট করেছিলাম, এবং ট্রেড শুরু করার আগে আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি ব্যাক টেস্ট করা যায় মার্কেটে, তাহলে এটার ফলাফল অবশ্যই ভালো পাওয়া যায়। প্রতিটা সেশনের আগে কিছু না কিছুক্ষণ হলেও মানে মার্কেটে ব্যাক টেস্ট করা উচিত। যাই হোক, এটা আমাদের একটা উইন ট্রেড হয়ে যাবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। ওকে, আমাদের ট্রেড কিন্তু উইন। ওকে, এটা ছিল ইউরো ইউএসডি মার্কেটে। পরবর্তী ট্রেড নেব হচ্ছে ইউরো ইউএসডি মার্কেটে, ইউরো জিবিপি মার্কেটে ডাউনের দিকে। ওকে, ইউরো জিবিপি মার্কেটে ডাউনের দিকে একটা ট্রেড নিয়েছে। এখানে একটা ডোজি পয়েন্ট আছে। আমার দৃঢ় বিশ্বাস যে এই ডোজি পয়েন্টে এসে মার্কেটটা ক্লোজিং দিবে। তবে একটা ভয় আছে, ভয়টা হচ্ছে তার আগের ক্যান্ডেলের নিচের দিকে কোনো উইক নাই, অর্থাৎ আগের ক্যান্ডেলে সেলার্স ছিল না বললেই চলে, বায়ার্সই ছিল। শেষের দিকে যদি একটু সেলার্সের উপস্থিতি দেখা গিয়েছে, তবে সেটা ছিল খুবই সামান্য। তবে এই এরিয়াটা হচ্ছে সেলার্সের এরিয়া, এখান থেকে মূলত সেলার্সরাই অ্যাক্টিভ হয়। আমার দৃঢ় বিশ্বাস ছিল শেষ মুহূর্তে যে এই উইকটা যে নাই, সেটা বোঝাতে চাচ্ছিলাম আর কি, যে গ্রুপের সবাইকে, যে এখানে যদি এই উইকটা থাকতো তাহলে মার্কেটে ডাউনের দিকে আসার সম্ভাবনা অনেক বেশি ছিল। তবে যেহেতু নিচের দিকে কোনো উইক নাই, আর উপর থেকে একটা প্রেশার আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস ছিল শেষ মুহূর্তে হলেও, কিন্তু না, এটা ছিল লজিং ট্রেড। এই ট্রেডটাই লস করি। তারপর বাকি যে কটা ট্রেড নিয়েছি সবগুলোই উইন ট্রেড হবে ইনশাল্লাহ। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এটা ছিল 3 নম্বর ট্রেড নাইট সেশনের। AUD JPY-তে ডাউনের জন্য একটা ট্রেড নিয়েছি রিভার্সাল ক্যান্ডেল দেখে। এখানে রিভার্সাল ক্যান্ডেল দেখে ট্রেডটা কেন নিয়েছি, কারণ এই জায়গায় একটা হিডেন পয়েন্ট আছে। প্রিভিয়াস এই জায়গা থেকে মার্কেট সাপোর্ট নিয়েছিল AUD JPY মার্কেটে। ইউরো জিবিপি মার্কেটে আমার এক ভাই বলেছিল যে মার্কেটটা একটু দেখার জন্য, তো আমি মার্কেটটা এসে দেখে যাই। এখানে একটা ডাউনে ট্রেড নেব বলে সিদ্ধান্ত নেই, কিন্তু ব্যালেন্স ঠিক করতে করতে মার্কেট ডাউনে চলে আসে, ট্রেডটা মিস করে ফেলি। আমি আবার চলে যাই যে মার্কেটে ট্রেড নিয়েছে ওই মার্কেটে। এই ভয়েসটা পরে অ্যাড করার কারণ হচ্ছে যে প্রথমে যে ভয়েসটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ ভয়েসের সাথে অনেক বেশি নয়েজ ছিল, ওটা রিমুভ করতে গিয়ে নষ্ট হয়ে যায়, যার ফলে পরবর্তীতে ভয়েসটা অ্যাড করতে হয়েছে।
অনেক দিন পরে যখন আজকে ট্রেডিং শুরু করি তখন রাতের সেশন এবং আজকের ডে সেশন ব্যাক টু ব্যাক 2টা সেশনে এসএল হিট করে। আর এর কারণ হচ্ছে দীর্ঘদিন পরে মার্কেটে ব্যাক করায় কোনো রকম ব্যাক টেস্ট ছাড়া, যার ফলে 2টা সেশনই এসএল হিট করে ফেলে। আর আমার এসএল হিট করার সিস্টেম হচ্ছে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হলেই এসএল হিট হয়ে যায়। যেহেতু ট্রেড কিন্তু উইন। আমাদের পরবর্তী ট্রেড নিব AUD ক্যাড মার্কেটে ডাউনের দিকে। এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল আসছে, ইরর ক্যান্ডেল আসছে। আমি সবাইকে জানিয়ে ট্রেডটা নেই, সবাইকে বলে দিই যে ট্রেডটা ডাউনে নিব। ক্যান্ডেল আগের গ্রিন ক্যান্ডেল চলমান থাকা অবস্থায় বলে দিই যে যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা পরবর্তীতে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। এটাও সবাই নিয়ে নেয়। যেটা বলতেছিলাম যে ব্যাক টেস্ট ছাড়া এরকম সেশনগুলো করা আসলে উচিত না, কারণ দীর্ঘদিন পর গতকালকে রাতের বেলা যখন আমি সেশন শুরু করি, প্রথম একটা উইন লস করি, তারপরে ব্যাক টু ব্যাক 2টা উইন করার পর ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস করে ফেলি, তারপর সেশন ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আজকে ডে সেশনে আবারও ট্রেড প্লেস করি। আজকে ডে সেশনেও আমার ব্যাক টু ব্যাক 3টাই লস করে ফেলি, যার ফলে সেশন ক্লোজ করে দিয়ে আমি বেশ কিছুক্ষণ মার্কেট অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করে কিছু রিকভারি ট্রেড নিই এবং আলহামদুলিল্লাহ ওই ট্রেডগুলো উইন ছিল। আর রিকভারি ট্রেডগুলো গ্রুপে জানিয়ে নিয়েছিলাম অবশ্য। AUD CAD মার্কেটে ডাউনের জন্য ট্রেড নিয়েছি, এটা কিন্তু একটা উইন ট্রেড। ওকে, টিপি হিট করে গিয়েছে, 4টা উইন 1টা লস 5টা ট্রেড থেকে। তো সম্মানিত সকল মেম্বারের অনুরোধে আমি আরও একটা ট্রেড নিব। এটা AUD USD মার্কেটে ডাউন একটা ট্রেড নিব। সবাইকে জানিয়ে দেই যে এই মার্কেটে ডাউনের জন্য একটা ট্রেড নিব। কেন নিব? কারণ মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স পয়েন্টে এসে ক্লোজিং দিয়েছে। আর যখন রেজিস্ট্যান্স পয়েন্টে এসে এরকম কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, আগে পিছে বড় ক্যান্ডেল, মাঝখানে ছোট ক্যান্ডেল, তাছাড়া রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, স্ট্রং রাউন্ড নাম্বার আছে, এখান থেকে মার্কেট রিভার্স করেছে অতীতে, তাই এরকম পয়েন্ট থেকে আবারও রিভার্স করবে। সেই ভরসে আমি ট্রেডটা ডাউনের জন্য নিয়েছি। এটাও একটা ডিপ উইন দেয়। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিও থেকে মোট 6টা ট্রেড পেয়েছেন, তার মধ্যে 1টা লস আর 5টাই ছিল উইন। এবং কোন ট্রেডটা কী দেখে নিয়েছি সেটা আমি বলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপরেও যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে নাম্বার উল্লেখ করে বলে দিতে পারেন যে আজকের ভিডিওর কত নম্বর ট্রেডটা আপনি বুঝতে পারেন নাই বা কোন লজিকের উপরে নিয়েছি। যদি আপনি কমেন্টে জানান তাহলে আমি এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে মোট এটা যদি প্রফিট হয় এটা হয়ে যাবে আর 10, 11, 9, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আমাদের ট্রেড কিন্তু উইন, সেশন ক্লোজ। আজকে মোট 6টা ট্রেড নিয়েছি নাইট সেশনে, তার মধ্যে 5টা উইন 1টা লস আর $113 প্রফিট। এটা হচ্ছে টোটাল, আগের রিকভারি ট্রেডগুলোর সময় কিছু ডলার প্রফিট ছিল, এখন $84 মতো প্রফিট হয়েছে। আর বাকি যেটা ছিল সেটা হচ্ছে আগের সেশনের রিকভারি ট্রেডে প্রফিট হয়েছিল আর কি। তো আপনি যদি আমার সঙ্গে থেকে, আমার টিমে থেকে আমার এই ট্রেডগুলো নিতে চান স্ক্রিন দেখে তাহলে আমার টিকটকের বায়োতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করতে পারেন। জয়েন করে আপনি অ্যাডমিন আইডিতে জানাতে পারেন। আর তাছাড়া এই টেলিগ্রামের লিঙ্কে জয়েন করার পরেই কীভাবে ট্রেড টু ক্রোরের ফ্যামিলি মেম্বার হতে পারবেন বিস্তারিত তথ্য দেওয়া আছে পিন কমেন্টে। জয়েন করে আপনার UID পাঠালেই আপনাকে ট্রেড টু ক্রোর ফ্যামিলি গ্রুপে যুক্ত করে দেওয়া হবে, যে গ্রুপে আমি প্রতিদিন 2 বেলা ট্রেড করি, বিকাল 2টা 30 মিনিটে এবং রাত 9টা 10 মিনিটে। এই টাইমটা মোটামুটি ফিক্সড। যদি কখনো চেঞ্জ করি তাহলে সকলের মতামতের ভিত্তিতে চেঞ্জ করব, তবে চেঞ্জ না করারই সম্ভাবনা আছে, কারণ এই সময়টাই আমার জন্য বেস্ট টাইম হিসেবে আমি মনে করি ট্রেড করার জন্য। তো ঠিক আছে, আমাদের পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।